নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রবিবার শীতলতম রাত্রিবেলায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আজকে দেখাচ্ছি আপনাদের একটা প্রিয় একটি স্থান এবং খুব পরিচিত একটি জায়গা, বনগাঁ মল্লিকপাড়া। রাতের ভয়ঙ্কর পরিবেশ, সেই পরিবেশটা তুলে ধরেছি। এটা কিন্তু দেখতে হবে রাত, কিন্তু রাত এটা সন্ধ্যাবেলার সময় ভিডিও করা, তাই এটাকে আপনারা রবিবার শীতলতম সন্ধ্যাবেলা রাতের ভয়ঙ্কর পরিবেশটা তুলে ধরেছি, সেটা দেখবেন। আশা করব বন্ধুরা এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যা শুনলে আপনারা খুব কষ্ট পাবে আপনাদের মনে। সামনে যে রাস্তাটা আমরা দেখছেন, এটা কিন্তু বনগাঁ 22 নম্বর ওয়ার্ডে কিন্তু থেকে এই ভিডিওটা করা। তাই দেখুন এখানকে, এটা কিন্তু পৌরসভার আন্ডারে, বনগাঁ পৌরসভার কিন্তু আন্ডারে আছে। আর এখানকার যে পরিবেশটা, চারিদিকে দুই দিকে মাঠ আছে, এখানকে মানুষজন কিন্তু বসবাস করে। কিন্তু সমস্যাটা এক জায়গায়, যে ইটের কাঁচা রাস্তা, যে মেঠো রাস্তা আপনারা দেখছেন সন্ধ্যাবেলার সময়, রবিবারের সন্ধ্যাবেলা ভিডিওটা করেছি, ধারাবাহিক আছে আপনাদের সাথে। যে রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরেছি, এই রাস্তা কিন্তু আজও পর্যন্ত কোন পিচের রাস্তা কিন্তু হয়নি। চারিদিকে কিন্তু মানুষজন কিন্তু চলাচল করে, এই পারের মানুষ ওই পারে যায়, ওই পারের মানুষ এই পারে আসে। ডান দিকে কয়েকটি বাড়ি আমরা দেখতে পাবেন। এখানকার যে কাউন্সিলর, তিনি কিন্তু এই ওয়ার্ডে কিন্তু কোনো রকম কাজ করে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বর্ষাকালে এই রাস্তা হাঁটু সমান কাদায় ল্যাপটি হয়ে যায়। যদি কোনো দিন এই মল্লিকপাড়া রাস্তা যদি আপনি আসেন বর্ষাকালে, তাহলে বুঝতে পারবেন এখানকার মানুষ কত না জানি কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করে। তাছাড়া বাঁ দিক ডান দিক কিন্তু চাষবাসের কিন্তু জমি, কেউ ধান চাষ করে, কেউ আবার পাট চাষ করেন, কেউ আবার আপনার শস্য চাষ করেন। আর গরমকালে মানে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, এই গরমকালে কিন্তু এত পরিমাণে এখানে ধুলো হয়, যে আপনি যদি নাকে কাপড় দিয়ে বা যে কোনো পোশাক পরে থাকুন, আমার গায়ে ধুলো হয়ে যাবে। আমি কিন্তু এই চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য কিন্তু বলছি না, আপনারা দেখুন ভিডিওটা, দেখতে পাবেন। এটা কিন্তু সন্ধ্যেবেলার সময়, আকাশটা দেখে নীলচে ভাব, এটা কিন্তু রাত্রিবেলা না, এটা সন্ধ্যেবেলার সময় ভিডিওটা করেছি। সম্পূর্ণ ভুতুরে মিউজিক দিয়ে, নাহলে কিন্তু জায়গাটা ফুটে উঠবে না, আপনারা শুনতে থাকুন। যাই হোক, এখানকার মানুষের একটাই বক্তব্য, আমরা এখানে পৌরসভাকে ভোট দিই, আমরা কেন্দ্র সরকারকেও ভোট দিই, মানে আমাদের বর্তমান যে কেন্দ্র সরকার তাকেও ভোট দিই। কিন্তু ভোটের সময় ভোট নেবে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে কিন্তু মানুষ, এই যে এখানকার যারা বসবাস করে এইসব এলাকার মানুষ, বনগাঁ 22 নম্বর ওয়ার্ড, সে 22 নম্বর ওয়ার্ডের মানুষ কিন্তু এইটা কিন্তু ভুক্তভোগী। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন, তাকাতে পারবেন চারিদিকে, দেখুন রাস্তাটা কিন্তু, আমরা তো বলতে পারেন যে গ্রামের রাস্তা কিন্তু এখন কিন্তু কাঁচা নেই, সব পিচের রাস্তা, পাকা রাস্তা হয়ে গেছে। কিন্তু শহরের মধ্যে যদি এই রাস্তাগুলো এরকম কাঁচা থাকে, তাহলে দেখতে কেমনটা খারাপ লাগে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই মল্লিকপাড়া রাস্তাটা কিন্তু কোনো দিন মানে আজকে তো 2025 সাল, আজকে 25 সাল, এই বছরটা চলছে, দীর্ঘ কয়েক বছর তারও বেশি এই রাস্তা কিন্তু পিচের রাস্তা হয়নি। আপনারা বুঝতে পারবেন ভিডিওর মধ্যে দিয়ে। আর এই জায়গাটা কিন্তু কোনো ভুতুরের জায়গা না, এই জায়গাটা কিন্তু একটু কিনে রেখে দিয়ে, এখানে পাঁচিল দিয়ে রেখে দিয়েছে। বর্ষাকালে কিন্তু যদি আপনারা একটু খোঁজ নেন, যদি মনে করেন ওয়াইটি বনগাঁতে তো সঠিক কথাই বলে, ঠিক কথাই বলে, যদি আমার এই ভিডিও দেখার পূর্বে মানে বা হয়ে যাওয়ার পরে খোঁজ নেবেন যে বনগাঁ 22 নম্বর ওয়ার্ডে মল্লিকপাড়া বলে কোনো এলাকা আছে কিনা, খোঁজ নেবেন। এখানে গিয়ে আপনারা আসবেন, দেখতে পাবেন এই মাটির রাস্তাটা আজ পর্যন্ত কিন্তু পাকা হয়নি। পৌরসভার মধ্যে কিন্তু 22 নম্বর ওয়ার্ড পাকা হয়নি। এটাই কিন্তু মানুষের, কিন্তু এলাকার মানুষের কিন্তু দুঃখ সব থেকে, যে আমরা পৌরসভার মধ্যে বসবাস করে আমরা কিন্তু রাস্তাটা কিন্তু এখনও পর্যন্ত আমরা পাকা দেখতে পেলাম না। যদি কোনো এমার্জেন্সি কেস হয়, যদি কোনো গর্ভবতী মায়ের যদি প্রসব যন্ত্রণা ওঠে, সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, তাহলে বনগাঁ হসপিটাল আসতে গেলে তো সময় লাগবে। এখানকার মানুষ পাশে এই রাস্তার ওই পারে যেখানে আমি এগিয়ে যাচ্ছি, ওখানে কিন্তু রেল লাইন আছে, শিকদারপুরি রেল গেট, তারপরে কিন্তু যশোর রোড, তারপরে কিন্তু আপনার 1 নম্বর গেটের দিকে আসলে কিন্তু বিভূতিভূষণ হসপিটাল, কিন্তু একটা নতুন হসপিটাল হয়েছে, বনগাঁর ডাক্তাররা মিলে করেছে।
আর তারপরে কিন্তু বাটার মোড় পার করলে বা বিভিন্ন বিভিন্ন মানে এরিয়ার মধ্যে বনগাঁ নার্সিংহোম আছে, বনগাঁ জেধর হাসপাতাল আছে প্রতাপগড় ওখানে। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে আপনজন নার্সিংহোম আছে চরকতলা, ডিমনাল নার্সিংহোম আছে, ওয়েস্টার্ন নার্সিংহোম আছে, বিভিন্ন নার্সিংহোম আছে। যাই হোক, তা এখানকার মানুষের মানে যদি কোনো সমস্যার মধ্যে পড়ে তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসে যাওয়া করলে কিন্তু তার কিন্তু রাস্তাতে অবঘাতে মৃত্যু। এখানে তো প্রচণ্ড মানে গাড্ডা হয়, গাড্ডা। আর এসব জায়গাটা আপনারা দেখছেন এখানে কিন্তু পটল চারা রোপণ করে। ছোটো 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 যে গাছগুলো আমরা নার্সারিতে আমরা কিনি না, সেই গাছগুলো কিন্তু এখান থেকে কিন্তু তারা এটাকে তৈরি করে। সেই জায়গা এখানে কিন্তু পটলের গাছের চারাটা, বিশেষ করে পটল গাছের চারা, আর সেটা এখানে কিন্তু এটা এনারা করেন। আশেপাশের এই চারিদিকটা কিন্তু শুনশান জায়গা। আপনারা যদি সকালবেলা যদি আসেন তাহলে দেখতে পাবেন যে চারিদিকের অবস্থাটা কীরকম, মাটির রাস্তা। ভিডিও করতে এসেছিলাম, তা একটা বৌদির সাথে পরিচয় হয়েছে ওখানে। তা বলছে দাদা এই ব্যাপার যে পৌরসভার চেয়ারম্যানও কানে পৌঁছায় না, আমরা কি করব, পড়াশুনো জানি না, কি বলতে কি বলবো। পৌরসভায় দলে বললাম, আমাদের পাত্তাই দিল না। কিন্তু ভোটের সময় কিন্তু সবাই আমাকে ভোট নিয়ে যায় এখান থেকে, তৃণমূল হোক বিজেপি হোক নাম করে বললাম, যখন যেটা আসবে তখন তাদেরকে আমরা ভোট দিই। কিন্তু এই রাস্তাটা কিন্তু আজ পর্যন্ত পিচের রাস্তা করতে পারিনি, শুধু করেছে নিজেদের ভোগ বিলাস এবং স্বার্থের জন্য। তাই দেখুন ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। যে আজকে মানুষের মনের দুঃখের কষ্টের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা তো সভ্য মানুষ, বুদ্ধিমান মানুষ, পড়াশোনা জানা শিক্ষিত মানুষ, তা আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা তুলে ধরলাম। প্রথম পর্ব এটা। দ্বিতীয় পর্বে এই রাস্তার কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলবো, দ্বিতীয় পর্বে আপনারা পাবেন। তা রবিবার শীতলতম সন্ধ্যাবেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধারাবর্ষে কুণাল ছিলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।